এখন আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের সবথেকে ঐতিহ্যময় বা অতি পুরনো একটা বিল। আর সেই বিলটা দেখতে পাচ্ছি এখন আমরা আছি তার উপরে। আমরা এখন তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি যেটা মোটামুটি 5 থেকে 10 বছর পর হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে খড়া। আর সত্যি কি সেটা এখন আদৌ বিলে আছে না অন্য কিছুতে পরিণত হয়ে গেছে? তো চলো। সো আমরা এখন আছি হচ্ছে আমাদের বাড়ির পিছনে, আর আমরা একটা জঙ্গল পরিষ্কার করছিলাম, আর জঙ্গলটাকে পরিষ্কার করে আমরা ছোট্ট সুন্দর বাগানে পরিণত করবো। আর সেটারও ফুল ভিডিও আমরা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের নদীর এখন কেমন অবস্থা, আর কালকে রাত্রে হয়েছে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার পর সেই নদীটা এখন দেখতে কেমন লাগছে, আর সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর আমরা আমাদের গ্রামের ভাষা সেই নদীটাকে আমরা বিল বলি। তো চলো দেখাচ্ছি আমাদের গ্রামের নদীর এখন কেমন অবস্থা আছে। চলো। এখন আমরা আছি আমাদের বাড়ির পিছনে, আর আমরা জাস্ট এই জায়গাটাকে পরিষ্কার করছিলাম। আর সামনের দিকটা পরিষ্কার করা হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট, আর শুধুমাত্র পিছনের দিকটা বাকি আছে একটু। তো চলো এখন আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বিলটা দেখতে এখন কেমন লাগছে আর কেমন অবস্থা আছে। সত্যি কি সেটা এখন আদৌ বিলে আছে না অন্য কিছুতে পরিণত হয়ে গেছে? তো চলো। এখন আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের সবথেকে ঐতিহ্যময় বা অতি পুরনো একটা বিল। আর সেই বিলটা দেখতে পাচ্ছি এখন আমরা আছি তার উপরে। আর উপর থেকে তোমাদেরকে জাস্ট আমরা ভিউটা দেখাচ্ছি। তোমরা দেখতে ভিউটা জাস্ট খুব সুন্দর ভিউ, অতি ভিউ, কারণ চারিপাশে আমাদের গাছপালা ছাড়া কিছু নেই। কিন্তু আমাদের বিলটা অতটাও সুন্দর নয় এখনকার সময়। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে জল নেই বললে চলে, একবারে শুকনো অবস্থায় আছে চারিপাশটা। আর আমাদের বিলের চারিপাশটা তো ওর থেকে বেশি নোংরা হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নোংরা ছাড়া কিচ্ছু নেই চারিপাশে। তোমরা দেখতে পাচ্ছ জলেও শুধুমাত্র নোংরা ছাড়া কিছু দেখতে পাচ্ছ না তোমরা। আর আমাদের চারিপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। আমাদের বিলটা এখন আর বিল নেই, এখন এটা হয়ে গেছে হচ্ছে একটা মানে কাঁচরা পেটি বলতে পারো। শুধু এখানে নোংরা ছাড়া কিচ্ছু ফেলা হয় না। দেখতে পাচ্ছি চারিপাশে মতো নোংরা অবস্থা আছে। কিন্তু যখন আমরা এখানে ছোটো ছিলাম তখন আমরা এই বিলে স্নান করে ছোটোতে আমরা মানুষ হয়েছি। আমরা এইখানে সাঁতার কাটানো, মানে আমরা সাঁতার কাটাও শিখেছি, সব কিছু করেছি আমরা, মজার একটা অনেক কিছু। আগে আমরা একটা ছোট্ট করে আমরা কলা গাছ কাটতাম, কলা গাছের উপরে বসে তারপর আমরা সাঁতার কাটা শিখেছি। আর তোমরা জাস্ট এই যে ছোট্ট ছোট্ট পইটিগুলো দেখছো, সেই পইটিগুলো মোটামুটি 50 থেকে 60 বছর আগে তৈরি করা হয়েছে। আর তখনকার সময় জাস্ট এটা বিল ছিল, তখনকার সময় জাস্ট এই পাটা দেখছো এতদূর পর্যন্ত জল থাকতো। কিন্তু এখনকার সময় সেই জল একবারে নেই বললেই চলে। আরও আমরা তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দেখাচ্ছি আমরা কী করতাম না করতাম আর কীভাবে করতাম। দেখতে পাচ্ছ আমাদের চারিপাশটা শুধুমাত্র নোংরাতে ভর্তি আছে, আমাদের বিলের চারিপাশটা। কারণ আমাদের গ্রামে যতজন আছে প্রায় সবাই এখানে এসেই নোংরা ফেলে, আর এই বিলটাকে একবারে অপরিষ্কার করে রেখে দিয়েছে। এটা জাস্ট বিল বললে এখন একবারে ভুল বলা হবে। এটা এখনকার হয়ে গেছে একটা মানে কাঁচরা পেটি, যেখানে সব মানে গোটা গ্রামের নোংরা আসে শুধুমাত্র এখানে ফেলা হয়। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা। আরও তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দেখাচ্ছি। তো চলো। আমরা এখন তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি যেটা মোটামুটি 5 থেকে 10 বছর পর হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে খড়া। আর এটাতে একটা জাল টাঙিয়ে এটার সাহায্যে মাছ ধরা যায়। আর কিছু বছর আগে এই খড়া থেকে মাছ ধরে তারা তাদের সংসারও চালাতো। কিন্তু এখনকার সময়তে বিলটা দেখতে পাচ্ছ, বিলটা এমন একটা চরম পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে যে বিলে জল নেই, সম্পূর্ণ শুকনো অবস্থায় আছে। তার জন্য তারা এখানে জাল টাঙানো নয়, শুধুমাত্র খড়াটাই আছে। হয়তো কিছু বছর পর আমরা এই সব কিছুও দেখতে পাবো না। আর আমরা যখন ছোটো ছিলাম তখন এইসবগুলো জাস্ট ক্যাজুয়াল ছিল। তখন এই বিলটা একটা বিল ছিল, বিলের মধ্যে প্রচুর জল ছিল। আর তোমরা যে এই ফাঁকা জায়গাটা দেখছো এখান থেকে ওই তালতলা পর্যন্ত সব একবারে জলে লোড থাকতো। আর কিন্তু এখন জল নেই বলে এখন এখানে লাগানো হয়েছে গমা, দেখতে পাচ্ছ। আর এখনকার সময় তো এমন একটা পরিস্থিতি হয়ে এসছে যে আমরা আমাদের ঐতিহ্য, আমরা আমাদের সংস্কৃতিগুলো দিন দিন আমরা ভুলে যাচ্ছি যে কোনটা ঠিক না ভুল। তারা মানে নিজের ঘরটাকে পরিষ্কার করার জন্য তারা তাদের বিলটাকে একবারে নোংরা অবস্থায় করছে। তোমরা দেখতেই পাচ্ছ। আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বিল, শুধুমাত্র এখানে ছোট্ট একটা খাদ করা আছে বলে এখানে জল আছে। আর ঠিক এই দিকটাতেও তাই, শুধু একটা ছোটো খাদ আছে বলে এখানে জল আছে। কিন্তু যদি আমরা উপর দিকে দেখি তো উপর দিকে দেখতে পাচ্ছি উপর দিকটা ড্যাঙা আছে বলে ওখানে কোনো জল নেই আর কিছু নেই। আর জায়গাটা সম্পূর্ণ পুরোপুরি একবার অপরিষ্কার করে রাখা আছে চারিপাশটা। আর চলো দেখাচ্ছি আমরা আস্তে আস্তে। এখন আমি তোমাদের পুরো বিলটা ঘুরে দেখাচ্ছি যে এখনকার সময় বিলটার কেমন অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কোনো জায়গা না, এটাই হচ্ছে আমাদের বিল। শুধুমাত্র জল না থাকার কারণে সম্পূর্ণভাবে একদম শুকিয়ে গেছে। আর এখনকার আমাদের বিলের অবস্থা হচ্ছে এরকম। আর দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে পুরো বিলটা ঘুরে দেখাচ্ছি আর সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে, শুধু তোমরা দেখো। সম্পূর্ণ বিলটা দেখানোর পর আবার আমরা ফিরে আসলাম আমাদের সেই পুরনো জায়গাতে, যেখানে আমরা সাঁতার কেটে, যেখানে আমরা খেলাধুলো করে আমরা বড় হয়েছি। আর যখন আমি জাস্ট এই ভিডিওগুলো শ্যুট করছিলাম তখন আমাদের পুরনো স্মৃতি আবারও আস্তে আস্তে মনে পড়ছিল। আর আমরা ভাবছিলাম যে তখনকার সময় আর এখনকার সময়তে কত কিছু পার্থক্য হয়ে গেছে। তখনকার সময় যা কিছু ছিল এখনকার সময় আস্তে আস্তে সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়।
সব কিছু। এখন আমি আছি হচ্ছে আমাদের বিলপাড়ের উপরে, আর আমি আমাদের গ্রামের বিল বা নদীর সম্বন্ধে তোমাকে অনেক কিছু বললাম, অনেক কিছু দেখালাম। আর এটা আমাদের দেখানোর মেন কারণ এটাই ছিল, মোটামুটি 5 থেকে 7 বছর পর যদি এরকমই চলতে থাকে তাহলে এই সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আর আমার এই ভিডিও বা মানে কারোর মুখে শুনতে হবে যে এখানে একটা বিল বা নদী টাইপের কিছু একটা ছিল। তাই আমাদের সংস্কৃতি বা আমাদের ইতিহাসকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর শুধুমাত্র এটা এই নদীর জন্য ছিল না, সব কিছুর জন্য ছিল। এখন আস্তে আস্তে প্রায় সব কিছু বিলুপ্ত হতে চলেছে। তো বাস আজকে ভিডিও ছিল এতদূর পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে, আর এরকমই কন্টেন্ট আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো।